দেখেন কোন পর্যন্ত পিলার ছিল, দেখেন কোথায় পিলার ছিল। এইখানে দেখেন পিলার আছে, এখনো আছে, এখানে এখনো পিলার আছে। কি আপনি কি বলতে চাচ্ছেন যে এখানে থেকে ওরা জবরদখল করতেছে জমি? কেন? কবর বাড়ি। ওর আসল দলিলটা দেখাবে, জমি ওদেরকে মাপে দেওয়া হবে। বেআন্দাজি দখল করতেছে কবর বাড়ি। এটা কি? কতটুক মাটি ওরা কিনছে, ওই মাটিটা দলিল দেখবো, আগের দলিল দেখবো, তারপরে ওর দলিল আমরা মানবো, নাহলে এই দলিল আমরা মানি না। বাপের কবর আছে এখানে, আমার বড় আব্বার কবর আছে এখানে। এটা ঘটনাটা, এটা হলো গোরস্থান। এটা হলো পূর্বপুরুষ থেকে, সে ব্রিটিশ আমার জন্মের আগ থেকে এখানে হলো, এটা হলো গোরস্থান। এখান থেকে আমার গ্রামবাসীকে মাটি দিতে দিতে ওই দিক চলে যায়, এখন আবার নতুন করে ওই দিক থেকে আবার শুরু হয়েছে এই দিক। এখন আপনার কি সমস্যার সম্মুখীন হচ্ছেন? এখানে আমরা প্রতি আসে কবর জিয়ারত করি, আর এখন এই জমি আমার কাছে দখল। কে দখল করতেছে? দখল করছে সাদিকুল, চেয়ার বেটা সাদিকুল। এখানে আমার ব্রিটিশ থেকে আমার দাদা বাপ দাদা সবাই গোরস্থান বাড়ি এখানে করে যাচ্ছে। আমরা সখন থাকে গোরস্থান বাড়ি, এখান থেকে মাটি দিতে দিতে ডাঙ্গা গেছি, ডাঙ্গা তোকা ভর্তি হয়েছে, আবার নতুন করে শুরু করছি। আবার এখানে সাদিকুল মিয়া মাটি এখানে কিনে এনে কবর বাড়ির উপর দিয়ে উনি আস্থা করবে, ওনার মাটিটা উনি আবাসিক করবে। আমাদের কবর টবর কিছু বোঝে না, বারবার দখল করে। 4 বছর আগে আরও দখল করেছিল, আমাদের 10 আসে এনে আমরা ভিন্নভাবে খুলে দিছি। তারপরে এখানে চেয়ারম্যান সাহেব আসলো, উনিও দেখলো। মাওলা চৌধুরী, গোলাম মাওলা চৌধুরী হচ্ছে ইউনিয়ন সভাপতি, উনিও দেখলো কবর বাড়ি এখানে আবাসিক। মনে করো ব্রিটিশ থেকে গোরস্থান বাড়ি, আমার দাদাও বলে গেছে এখানে ব্রিটিশ থেকে গোরস্থান বাড়ি। এখন হঠাৎ করে ওরা দখল করতেছে, এই জন্য আমাদের 10 আসেনে গোরস্থান বাড়ি জেনে সেনে আমরা ঘেরা দেওয়ার ব্যবস্থা করতেছি। এটা আমাদের পূর্বপুরুষের গোরস্থান, এবং এখানে 4-5টা এলাকার লোক এই গোরস্থানে মাটি দেয়, এবং আমাদের এলাকার লোক দেয়। তো এটা হলো রাস্তা, এটা রাস্তা মানে এই রাস্তা নাই, এই রাস্তাটা এটা ওখান থেকে সম্পূর্ণ গোরস্থান। হ্যাঁ, এখানে দিতে এখন ওই সাদেকুল ও নাকি এখানে মাটি একটু নিয়ে, মাটি নেওয়ার পরেই ও এখান থেকে আমাদের গোরস্থানটা কিছু দখল করছে, ঘেরা দেয়, বারবার ঘেরা দেয়, আর 10-এ আসে আবার ভাঙে দেয়। দেওয়ার পরে আবার দিচ্ছে, এখন 10 কি এটা মানবে না। হ্যাঁ, উনি কিন্তু এটা ঠিক করে না। এই মাটিটার মালিক হলাম আমার বাপ মজির মাহমুদ। মজিরের বাপের নাম হলো দবির মোহাম্মদ। আমরা খাতিমিয়ার কাছ থেকে কিনছি, খাতিমিয়ার কাছ থেকে কিনছি আমরা 30 শতক জমি। 30 শতক থেকে হস্তান্তর করছি মাত্র 20 শতক, বাকি জমিটুকু আছে আপনার গোরস্থান। কিন্তু বান্ধা যে গোরস্থানগুলো আছে, এই গোরস্থানগুলো সবগুলাই আমরা কিন্তু এটা নেই, এটা কিন্তু আমরা বাদ দিয়ে নিচ্ছি। বাকি যেটুকু আছে সেটুকু 30 শতকের ওভার আছে। এইভাবে জমিটা নিয়ে আমরা তাদেরকে হস্তান্তর করছি সাদেকুল মিয়ার কাছে মাত্র 20 শতক। আর সাদেকুল মিয়া এখানে ফাইটিং দেখাচ্ছে আপনার 30 শতক। 30 শতক সে কেন দেখাবে? সে তো অন্যায় করতেছে এখানে। ও কি মরবে না? ও কি উমর? হ্যাঁ, এটা অবশ্যই আপনাদেরকে দেখার কর্তব্য। আমার বাবার কবর এখানে আছে, আমার বাবা কবর কিবা করে সামনে জমি কিনেছে, আমার বাবার জমি কিবা দখল করে হানা কিবা করতেছে, আস্থা করতে চায়। আমি এটা মানে নিতে পারি না। আমার আরও বহুত কবর এখানে আছে। এখানে আমার পূর্বপুরুষ থেকে ব্রিটিশ থেকে এখানে কবর একবার থেকে গেছে, দ্বিতীয়বার আসতেছে। উনি কিভাবে এখানে আমার জমি দখল করতে এখানে কবরের উপর কেন ওখানে এখানে আমি নিতে পারবো না, এগুলো বক্তব্য। আরো বহুত কবর এখানে দেখা, কত কবর এখানে আছে। এই কবর কোন চোদ্দার সাইতে আমার কবর কিনে নিবা সেখানে, সামনে আরো জমি ওইদিকে আরো আগে আছে। এটা তো আমরা ছোট থেকে দেখেছি গোরস্থানের কবরস্থান ছিল, কবর ছিল এগুলো। তো এখন কীভাবে কাগজপত্র নিয়ে লিখে নিয়েছি আমরা জানি না। তবে ছোটো থেকে যেটা দেখে আসছি এটা গোরস্থান ছিল আগে থেকে। এবং এই জমিটার যে মালিক, এটা টোটালি খাতির মিয়ার সম্পত্তি। খাতির মিয়া সৎ ইচ্ছায় সে কত সালে দিছে গোরস্থানের নাম এটা আমরা জানি না। তা আমাদের জানা মতো এটা গোরস্থানের মধ্যে আপনার কবর ছিল, ছোটো থেকে দেখেছি। এই সালামদার ঐতিহ্যবাহী গোরস্থান অনেক পুরাতন, প্রাচীন গোরস্থান। এই গোরস্থানে কত যুগ পর্যন্ত আসতেছে আমরা যারা এখন পর্যন্ত বলতে পারি না, অনেক পুরাতন। আজ আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই পাশেই অনেক কবর আছে। এই কবরের
আমাদেরকে সম্মান করা দরকার, ইজ্জত করা দরকার। আমরা দুনিয়াতে আছি, আমরা কেউ দুনিয়াতে থাকবো না, সবাইকে আমার কবরে যেতে হবে। তাই আমাদের উচিত যেখানে আমাদের পূর্বপুরুষরা সাহিত্য আছে সেই গোরস্থানকে হেফাজত করা, সম্মান করা, ইজ্জত করা এবং তার তদারকি করা আমাদের দরকার। আল্লাহ আমরা সূরা ফাতিহা শরীফ, ইখলাস শরীফ, দরুদ শরীফ জাগির তেলাওয়াত করেছি। আল্লাহ আল্লাহ সমস্ত আমলগুলো আপনি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ আল্লাহ এই গোরস্থান বাড়িতে আল্লাহ শুরু থেকে অদ্যাবধি পর্যন্ত যতগুলো মানুষ কবরে চলে গেছে আল্লাহ, আমাদের মধ্যে অনেকের দাদা গেছে, অনেকের দাদি গেছে, অনেকের আপনজন বাবা যান আম্মা যান কারো সাহিত্য রয়েছে আল্লাহ।